নিজের মৃত্যু হতে পারে, তাও আমি মাথায় আনি নাই, আমার ভাইকে বাঁচাতে হবে। ওই দিন তাদের সাথে অনেক কষ্ট করে তোমাকে আমি জীবনে ফিরিয়ে আনলাম। ওই দিনের ঘটনাটা স্মরণ করে তুমি আজকে আমার জন্য প্রাণ ভিক্ষা দাও ভাই। আল্লাহর হাবিবের পাগল সাহাবী আবু আমের বললেন, কোনোভাবে তা সম্ভব না। আজকে আমি যদি তোমায় ছেড়ে দেই, আমার রাসূল আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। এই কথা বলে আবু আমের তার ভাইয়ের গর্দানের উপর ছুরি চালালেন। মস্তক আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে আল্লাহর হাবিবকে জানালেন, আও ইখওয়ানাহুম, এই পাগলগুলো আপনার মহব্বতের কারণে তাদের আপন ভাইকেও এক বিন্দু সাথ দেয় না। বদরের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নিজে 3 জন তার নিকট আত্মীয়কে হত্যা করলেন। তার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইকে নিজের হাতে হত্যা করলেন। এই হত্যাটা আল্লাহর দরবারে এত গ্রহণীয় হলো, আল্লাহ আয়াত নাজিল করলেন, এই যে ওমর আপনার ভালোবাসার কারণে আত্মীয়দের জলাঞ্জলি দিল, এই ভালোবাসার বদলা স্বরূপ আমি আল্লাহ সাহাবীদের অন্তরে ঈমান লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুজাদালার 22 নম্বর আয়াত আমাদের সাক্ষী দেয়, রাসূলুল্লাহ সাহাবীরা ঈমান পেল শুধু রাসূলুল্লাহর ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? নাকি নামাজের কারণে, রোজার কারণে, হজ যাকাতের কারণে? এগুলোর নাম কি ঈমান? কথা বললেন, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান, এগুলোর নাম কি? আলহামদুলিল্লাহ। আবার বলেন, কোন ভাই বলেছেন এগুলোর নাম কি? সবাই বলেন এগুলোর নাম কি? কোরআনে আল্লাহ 2 ভাগ করে দিয়েছেন, এটা এক, ওইটা আরেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পরে তাদের কাজ আল্লাহ দিচ্ছেন। ঈমান এনে ফেললো, ঈমান এক জিনিস, এরপরে আরেকটা কাজ আল্লাহ দিচ্ছেন, ওয়া আমিলুস সালিহাত, এরপর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সুদ ছাড়ে, ঘুষ ছাড়ে, অন্য বেগানা মহিলার দিকে তাকানো বন্ধ করে দেয়। এই 2টা কাজ যদি বান্দারা ভালোভাবে করতে পারে, ঈমান এবং আমল, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ফেরদাউসের সাথী করব। বলেন সুবহানাল্লাহ। ঈমান আর আমল এক জিনিস না। সাহাবীদের অন্তরে আল্লাহ ঈমান দিলেন আমার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসার কারণে। মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ সাহাবীদের ঈমানের কথা বললেন। সেই বুখারী প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, বাবু আলামাতিল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ 2019 সালের উম্মতদের জন্য ঈমান কি জিনিস তার সন্ধান দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কি আর কোরআন নাজিল হবে? সাহাবীদের জন্য নাজিল হয়েছিল, শেষ। আল্লাহ সাহাবীদের ঈমানের সন্ধান দিয়েছেন, এবার রাসূল আমাদের ঈমানের সন্ধান দিয়েছেন বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিয়ামত পর্যন্ত আমার অনুসারী যতটা উম্মত, আমার অনুসারী বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, তাদের একজন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তাদের মা বাবার থেকে বেশি না ভালোবাসবে, তাদের সন্তান থেকে বেশি না ভালোবাসবে, তাদের নিজের জীবন থেকে বেশি না ভালোবাসবে, এমনকি তামাম দুনিয়ার সকল মানুষ থেকে যদি আমি রাসূলকে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ঈমানদার হিসাবে কবুল করব না। যত বড় জুব্বাই লাগান, যত বড় টুপি পরেন, যত বড় মাদ্রাসার মুহতামিম হন, যত বড় চাকরি করেন, যত বড় বেশ ধরেন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে সবকিছুর থেকে বেশি না ভালোবেসে ঈমান পাকা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দাড়ি, টুপি, জুব্বা সব ভণ্ডামি। কোন দাম আছে? দাড়িও আছে, টুপিও আছে, মুখ দিয়ে কথা বের হলেই রাসূলের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? রাসূল আমাদের মতোই মানুষ, বলে না এরা? ইলা মাযহাবি আহলে হাদিস খ্রিস্টানদের অনুসারীরা বলে রাসূলুল্লাহ মরে মাটির সাথে মিশে গেছে। আর একটু আসতে বলেন না।
আপনার ইমানে কি কথাটা আঘাত করে নাই? কথা বলেন, আঘাত করে নাই? রাসূল নাকি মরে মাটির সাথে মিশে গেছে। এই আহলে হাদিস মাযহাবীরা বলে, তাদের যে মূল নেতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে তার উম্মতদের কি সুপারিশ করবেন? নিজেই তো তাকিয়ে থাকবেন নিজের পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী না। আর চিৎকার মেরে বলেন না, এদের না মানতে ইমানে ঘৃণা হয়, এদের না মানতে কষ্ট হয়। এরা এত দাজ্জালের মতো ফতোয়াবাজি করছে, বাংলাদেশ আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ এদের আযাব থেকে আমাদের রক্ষা করুক, বলুন আমিন। এই গজব থেকে জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই পাগল সাহাবীদের আমি আল্লাহ প্রথম নিয়ামতটা দিলাম, তাদের অন্তরে ঈমান দিলাম। সাহাবীদের ঈমানের ব্যাপারে আল্লাহ মুজাদালার 22 নম্বর আয়াতে বললেন, আর আমাদের ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ বুখারীর হাদিসে বললেন। আয়াতের সাথে হাদিস মিলান, দুইটার অর্থ সাহাবীরা ঈমান পায় না রাসূলের মহব্বত ছাড়া। কিয়ামত পর্যন্ত কোন মুমিন ঈমানদার দাবি করতে পারবে না রাসূলুল্লাহর মহব্বত ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একজন সাহাবীর ঈমানের উদাহরণ দিচ্ছি। আমাদের মতো লোক না, আমাদের মতো আদলি শিখি না, আদানার মৌলবী না। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এত ভালোবাসতেন, সব সাহাবীদের থেকে আলাদা ভালোবাসা। রাসূলুল্লাহ বললেন, ওমর এত যোগ্যতা সম্পন্ন ওমর, আমার পরে যদি আল্লাহ নবুয়তের ডালাটা রাখতেন, আমার পরে যদি কেউ নবী হতো, দুনিয়ায় কেউ যদি নবুয়ত পাওয়ার অধিকার রাখতো, সেই ব্যক্তিটা আমার পরে হলেন ওমর ইবনুল খাত্তাব। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমরকে শয়তান এমন ভয় পেত, দুনিয়ার কোন মানুষকে আর শয়তান এত ভয় পেত। ওমর যেই রাস্তা দিয়ে চলতো, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটত। যখন দেখতো, আবু দাউদের হাদিস, ওমর আসছে, যখন শয়তান দেখতো ওমর আসতেছে, দূর থেকে দেখলেই তার রাস্তা পাল্টে গেল। বলেন সুবহানাল্লাহ। এত ভয় পেত। আমার আপনাকে এরকম ভয় পায়? শয়তান আরো চেপে ধরে, আরো কাছে আসে। কারণ শয়তান যে কাজগুলো করে না, এগুলো আমরা করি, ঠিক কিনা বলেন? শয়তান যা করতে লজ্জা পায়, এগুলো আমরা করে ফেলি। এজন্য শয়তান আমাদের কাছে আসতে কোনো লজ্জা রাখে না। কিন্তু ওমর এমন ছিলেন না, ওমর তেমন ছিলেন যে কারণে শয়তান তার কাছে আসতে ভয় পেত। ওমর আল্লাহর কাছে এত দামি ছিলেন, 15টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করলেন ওমরের সন্তুষ্টির উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরা একদিকে, ওমর একদিকে, এরকম 15টা জায়গায় সব সাহাবীদের ভিন্ন মত করে আল্লাহ ওমরের পক্ষে অবস্থান নিলেন। 1 নাম্বার ঘটনা, কোরআনের আয়াত। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব 70 জন কাফেরকে বন্দী করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করে আনার পর সাহাবীদের ডাকলেন, আমি পরামর্শ করব। সাহাবীরা, তোমরা পরামর্শ দাও, 70 জনকে কি করতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বললেন, ইসলামের প্রাথমিক অবস্থা, প্রথম যুগ, আমার মত এই 70 জন মানুষের সব সম্পদ গুলাকে ইসলামের জন্য নিয়ে নেন। এই মানুষগুলাকে ইসলাম আনার শর্তে আপনি ছেড়ে দেন। আবু বকরের কথা অনুযায়ী একের পর এক সাহাবীরা মত প্রকাশ করতে লাগলেন। যতজন সাহাবী দাঁড়ালেন, প্রত্যেকে এই মানুষগুলাকে ছেড়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে বললেন। সব সাহাবীর কথা বলার পর ওমর ইবনুল খাত্তাব দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী একই মত দিল আপনার কাছে, আমি ওমর তাদের কারো মতের সাথে মিলে না আমার মত। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের ক্ষমার পক্ষে না, আমি চাই আপনি আমার আত্মীয় যারা আছেন এই 70 জনের মধ্য থেকে তাদের আমার সামনে আনেন। আমি ওমর আমার তরবারি দিয়ে আমার আত্মীয়গুলো এখানেই মেরে ফেলি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের আত্মীয়দের আবু বকরের হাতে তরবারি দিয়ে সামনে দেন, আবু বকর নিজ হাতে তার আত্মীয়দের মেরে ফেলুক। বাইরের যত মানুষগুলো আছে তারা শিক্ষা নেক,
রাসূলের বিরুদ্ধে তরবারি ধরলে ওই ব্যক্তির দুনিয়ায় থাকার আর কোনো অধিকার না। রাসূলুল্লাহ একজনের মত নাই না, আর বাকি সবাই কোন দিকে? কথা বলেন না কেন? ছেড়ে দেওয়ার পর কোরআনের দুটো আয়াত আল্লাহ বলেছিলেন, আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমর। রাসূল আপনি সাহাবীদের সাথে পরামর্শ করেন, পরামর্শের পরে সংখ্যাগরিষ্ঠ যেই দিক, বেশি মত যেই দিক, ওই দিকে আপনি ফয়সালা দেন। আয়াত অনুযায়ী রাসূলুল্লাহ ফয়সালা দিলেন সব সাহাবীর দিকে। ওমর একা, অন্য বর্ণনা আছে ওমরের সাথে আরেকজন সাহাবী ছিলেন। বৈঠকে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন এই বৈঠকে ওমর যে মত দিয়েছে আমি আল্লাহর মত সেটাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আপনি যদি ফয়সালা না দিয়ে দিতেন, আপনি ফয়সালা দিয়েছেন আমি আল্লাহ সেই ফয়সালায় হস্তক্ষেপ করব না, আপনি যে ফয়সালা দিলেন তাই হুকুম। কিন্তু ওমর ইবনুল খাত্তাব যদি সত্যের পক্ষে না দাঁড়াতো, আমার মতের পক্ষে না দাঁড়াতো, আমার ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওমর ছাড়া সব সাহাবীগুলোকে ধরতাম। যেহেতু ওমর একা সত্যের পক্ষ নিল, আমার পক্ষে নিল, ওমরের কারণে আমি সবাইকে ছেড়ে দিলাম, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এই মুহূর্তে আল্লাহ ওমরের জন্য আয়াত নাজিল করলেন, তিনি সেই ওমর। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো ইমানদার? কথা বলেন না কেন? কোন মুহতামিমের মতো, কোন মোল্লার মতো, আহলে হাদিসের মতো? তিনি সেই ইমানদার ওমর। তার ইমানের মূল জিনিসটা বলবো, এই জন্য বারবার বলছি, তিনি কোন ওমর আগে ভালো করে লক্ষ্য করেন। ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহর সামনে আসলেন, জিজ্ঞেস করলেন কতজন হলো? আল্লাহর হাবিব বললেন আগে ছিল 39, তোমাকে নিয়ে 40। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আজকে থেকে আর গোপন নামাজ চলবে না, কাবা চত্বরে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের নিয়ে চলে গেলেন, আযান দিলেন, জামাতে নামাজ আদায় করলেন। নামাজের সালাম ফিরানোর পর ওমর তার তরবারিটা খুলে বলেন, কোন কাফেরের বাচ্চার সাহস আছে আমি ওমরের তরবারির সামনে আসো? একটা কাফেরেরও সাহস হলো না ওমরের তরবারির সামনে আসার জন্য। যে ওমর কাবা চত্বরে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা শুরু করলেন, আজকে পর্যন্ত কাবার সামনে ওমরের শুরু করা সেই নামাজটাই চলছে। আমার ভাইরা, নামাজ ছিল গোপনে, কিন্তু প্রকাশ্যে কাবা চত্বরে ইমামতি করে প্রথম নামাজ শুরু করলেন কে? এখনো পর্যন্ত এক ওয়াক্তের জন্য সেটা আর বন্ধ। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত পড়ছে, ঠিক কিনা বলেন? আমার আপনার মতো ওমর না, তিনি সেই ওমর যে ওমর ইসলামের জন্য অসামান্য অনেক কাজ করলেন। একটা কাজ পাহাড় সমান, দুনিয়ার সব মানুষ মিলেও যা করতে পারবে না। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলেন যে ওমরের জন্য আল্লাহ 15টা আয়াত নাযিল করলেন। আল্লাহর হাবিবের সাথে একদিন ওমর বাগানে বের হলেন হাঁটার জন্য। মুসনাদে আহমদের 2টা সনদের হাদিস, মুজাম তাবরানির হাদিস। রাসূলুল্লাহর সাথে ওমর বের হলেন, আল্লাহর হাবিব ওমর বলছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ও আল্লাহর হাবিব, আমি আপনাকে আমার মা বাবার থেকে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার সন্তানদের থেকে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার এই দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূলুল্লাহ ওমরকে বললেন, এই যে তুমি আমাকে তোমার সবার থেকে বেশি ভালোবাসো, মার থেকেও বেশি ভালোবাসো, বাপের থেকেও বেশি ভালোবাসো, সন্তানের থেকেও বাসো, দুনিয়ার সব মানুষ থেকে বাসো, একটু সামান্য ঘাটতি রয়ে গেল। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে আমায় ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরের ঈমানের কোনো দাম আল্লাহর কাছে না। কোন ওমর মনে আছে তো? আমার আপনার মতো
15টা আয়াত নাজিল করা ওমরকে রাসূল বললেন কোন দাম নাই, এত নামাজ, এত রোজা, এত দান সদকা ওমর, এত কুরবানি, এত কিছু আমার মহব্বতে একটু ঘাটতি সব কুরবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কোন সমস্যা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এত এত কোনো কিছু করার কোনো দাম থাকবে না যদি আমার রাসূলকে জীবনের থেকে বেশি না ভালোবাসি। রাসূলুল্লাহ ওমরের হাত ধরলেন, ওমর বললেন আল-আন আনতা আহাব্বু ইলাইহি মিন নাফসি। ওমর আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব আমি বুঝি নাই, না বুঝে আমি এই মন্তব্যটা করলাম। এই মুহূর্তে আমি আমার নিজের ঈমানকে সংশোধন করে নিলাম। আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এবার রাসূলুল্লাহ জবাব শুনেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ ইয়া ওমর, ওমর এতক্ষণ পর্যন্ত এত আয়াত আল্লাহ তোমার নামে নাযিল করলো, ইসলামের জন্য এত কিছু করলা, এত অবদান রাখলা, নিজের জীবন বাজি রেখে কাজ করলা, এতক্ষণ পর্যন্ত আমার মহাব্বতের সামান্য ঘাটতির কারণে তোমার ঈমানের দাম ছিল না। যখন নিজের জীবন থেকে আমি রাসূলকে তুমি ওমর ভালোবাসতে শিখলা, এই মুহূর্ত থেকে শুনে নাও তুমি ওমরের ঈমানটাও আল্লাহর দরবারে পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সব ছিল শুধু একটু রাসূলের মহব্বতে ঘাটতি, যার কারণে আল্লাহ ওমরকে ক্ষমা করেন নাই। আজকের 2 টাকার মৌলবী সারা দিন রাসূলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে কিভাবে নিজেকে ঈমানদার দাবি করো। এদের ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? যে ওমর সামান্য একটুর কারণে ঈমান পরিপূর্ণ হয় নাই, মুসনাদ আহমদের সহিহ হাদিস। আর এরা রাসূলকে আমার মতো মানুষ বলে, এরা বলে ইয়া নবী সালামু আলাইকা বললে সব আমল বরবাদ হয়ে যাবে, বলে কিনা? এরা বলে রাসূল আমি যেমন কিছু জানি না রাসূল তেমন কিছু জানে না। এদের ঈমান কিভাবে থাকে? অভিশপ্ত জাতিদের থেকে আল্লাহ আমাদের বাঁচান, বলে না। ওমরকে আল্লাহ যেটা রাসূলুল্লাহ বুখারীর হাদিসে বললেন, ঈমানের মূল বিষয়টাই হলো আমি রাসূলের মহব্বত, আর কিছু, বাকিটা হলো আমল। ঈমান আমল ছাড়া আপনি শুরু করতে পারেন না। ঈমান আছে তা বোঝা যাবে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনি নিজেকে ঈমানদার দাবি করলেন, খাঁটি নবীর প্রেমিক দাবি করলেন, কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই, সারাদিন করলেন ভণ্ডামি, মাজারে গিয়ে সিজদা দিলেন, এটার নাম কি ঈমান? এরকম আছে না আমাদের দেশে? নিজেকে রাসূলের প্রেমিক দাবি করে। রাসূলের মূল প্রেমিক হলো আল্লাহর হাবিবকে জীবন দিয়ে ভালোবাসবে, আবার 1 ওয়াক্ত নামাজও সে ছেড়ে, জোরে বলেন, নামাজ ছেড়ে দিবে। এজন্য সাহাবায়ে কেরাম